মাধ্যমিকের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্যপুস্তকের পিছনে প্রচ্ছদে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিটি পুনর্বহালের দাবিতে ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভারেন্টি নামক সংগঠনের হামলার ঘটনায় রংপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। আজ দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, 12ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উগ্র মৌলবাদী ছাত্র সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এনসিটিভির নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ভার্সন থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে, যা একটি বৈষম্যহীন দেশের জন্য কাম্য নয়। এদিকে ঢাকার সমাবেশে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ঢাকার মতো রাজধানী শহরে আদিবাসীদের উপর হামলা একটি পূর্ব পরিকল্পিত হামলা। উগ্র মৌলবাদী ও সাম্প্রদায়িক সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনটি মূলত আদিবাসীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করার হীন উদ্দেশ্যেই হামলা করেছে। এর দায় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এড়াতে পারে না। স্টুডেন্ট ফর সভারেন্টি তারা কি বর্বরোচিত হামলা চালিয়েছে। ওই আদিবাসী শিক্ষার্থীদের কয়েকজন গুরুতর অবস্থায় এখন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ফলে এরকম বর্বরোচিত হামলা আমরা কখনোই প্রত্যাশা করি না। একটা রাষ্ট্রে আদিবাসীদের যে সাংবিধানিক দাবি, সাংবিধানিক স্বীকৃতি, সেটা আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি। আমরা এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই যে আদিবাসী শব্দ সম্বলিত যে গ্রাফিতিটি বাদ দেওয়া হয়েছে মাধ্যমিকের পাঠ্যপুস্তক থেকে, সেটি আমরা পুনর্বহাল চাই। আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই এবং গতকাল যে আদিবাসী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা হয়েছে সেটির আমরা যৌক্তিক একটি আইনি সমাধান চাই এবং দোষীদের অবশ্যই আমরা দোষীদের শাস্তি চেয়ে আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ। আদিবাসীদের যে আদিবাসী শব্দটা প্রচ্ছদ থেকে বাদ করা হয়েছে সেটাকে সংযুক্ত করতে হবে, আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং গতকালকে এই স্টুডেন্ট ফর সভারেন্টি নামে যে সংগঠনটি এই হামলাটা করলো তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মানববন্ধন থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি যুক্ত করার দাবি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের সব আদিবাসীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।